ছাত্র জনতা দ্রোহের মিছিল কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষ, মিছিলের নগরীর রাজধানী, দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটাম। সারা দেশে দ্রোহ মিছিলে মানুষের ঢল, হবিগঞ্জে এমপি আবু জহিরের বাড়িতে আগুন, খুলনায় মিছিল লক্ষ্য করে টিয়ার শেল ও গুলি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার হওয়া থেকে সতর্ক থাকতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান, প্রতিটি হত্যার বিচার হবে। টানা বৃষ্টিতে ফের বন্যা খাগড়াছড়িতে, পানিবন্দী হাজারো পরিবার, বান্দরবানে পাহাড় ধসের শঙ্কায় মাইকিং। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। রবিবার জাতীয় প্রেস ক্লাব থেকে আবারও গণমিছিলের ঘোষণা বিক্ষিপ্ত জনতার। কোটা সংস্কার আন্দোলন থেকে দ্রোহ যাত্রার কর্মসূচিতে দলমত নির্বিশেষে একই স্লোগানে গণমিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। জহিরুল ইসলাম জনের তোলা ছবিতে ফরুক বাবুর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলমত নির্বিশেষে জড়ো হতে থাকে মানুষ। বাম ডান প্রগতিশীল ছাত্র শিক্ষক সবাই মিলিত হন। দলবদ্ধভাবে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। হত্যা আর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। আমার ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবির জন্য এসেছি। এই আন্দোলনে অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের রক্তের আমি জবাব দিতে এসেছি। এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আর যাতে কোনো রক্ত না ঝরুক সেজন্য এসেছি। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এটা তো আসলে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে, একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল 4টার দিকে একযোগে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল ছুটে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্য ঘুরে মিছিল গিয়ে জড়ো হয় শহীদ মিনারে। আর আমাদের দাবি, আমাদের বিচার সাধারণ জনগণের কাছে, আমাদের বিচার সরকারের কাছে না। এই যে মিথ্যা যে এক ধরনের যে তদন্তের কথা বলছে, আসলে তদন্ত তো হচ্ছে না। আমরা এই ছাত্র হত্যার বিচার চাই। এর আগে বিভিন্ন সড়কের বাঁকে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে স্লোগান লিখে যায় ছাত্ররা। রাজধানীর সায়েন্স ল্যাব রামপুরা এলাকার মিছিলও যোগ দেয় শহীদ মিনারে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজের পর মিছিল নিয়ে বের হয় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে চাইলে বাধা আসে পুলিশের। সেখান থেকে ঘুরে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে জনতার ঢলে মিলে যায়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহ যাত্রা কর্মসূচির সংবাদ সংগ্রহ করছেন সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, দ্রোহ যাত্রা কর্মসূচির সবশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আমাদের সংবাদে যে দৃশ্যগুলো দেখানো হলো, কোটা আন্দোলনকে ঘিরে যে সকল ছাত্র বা শিক্ষার্থী বা সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি, তারা তাদের সেই কর্মসূচি পালন করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা সেই মিছিলটি শেষ করেছিলেন। আমি যদি একটু এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা এখনো আছেন, তারা তাদের দাবি, বিভিন্ন স্লোগান, গান, কবিতা আবৃত্তিতে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। তারা বলছেন তাদের যে সহপাঠীরা বা আন্দোলনকে ঘিরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার তারা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছেন। তারা বলছেন বর্তমান সরকারের অধীনে এই ঘটনার বিচার হবে না, তারা জাতিসংঘের তত্ত্বাবধানেই তারা এই বিচার দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এবং কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবি, তারা নজরদারি রাখছেন এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেস ক্লাব এলাকায় নিরাপত্তা জোর করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে আজকে
এদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে রাজধানীর যে উত্তরা রয়েছে, উত্তরা এলাকায় পুলিশ বিনা দ্বিধায় তারা যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বা শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করেছে, সেই অভিযোগ তারা করেছেন। তারা বলছেন আন্দোলন করে, গুলি করে, হত্যা করে এই আন্দোলন দামানো যাবে না। তাদের আন্দোলন, তাদের সংগ্রাম তাদের চলবে এবং তারা যে দাবি দিয়েছেন তাদের সেই দাবি তারা একেবারেই তারা শেষ না করে তারা ঘরে ফিরে যাবেন না, এমন কথা বলছেন তারা। তবে শহীদ মিনারে এখন তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং তারা রোববার গণমিছিল করবেন। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তারা রাজপথ ছাড়বেন না, তাদের আন্দোলন চলছে, চলবে এবং সব জায়গায় চলবে, তারা এই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। শহীদ মিনার থেকে দ্রোহযাত্রা মিছিলে কর্মসূচির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ডিবি অফিসে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক বিবৃতি দিয়েছেন। তাদেরকে 7 দিন ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রেখে আটক রাখা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার শিকার সবার বিচার দাবি করা হয় বিবৃতিতে। আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি স্বেচ্ছায় দেওয়া হয়নি বলেও জানান তারা। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। ডিবি অফিসে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় বলে বিবৃতিতে জানানো হয়। তারা বলেন, ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় ডিবি অফিসে। সেই সাথে মিডিয়ায় মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়। শিক্ষকরা দেখা করতে এলে তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙে 6 সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সরকারের দমন পীড়ন বন্ধের দাবিতে রাস্তায় বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে তারা বলেন, দেশ জুড়ে শিক্ষার্থীদের নির্বিচারে আটক করা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। হত্যা ও নির্যাতনের দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এদিকে ধানমন্ডির 7 মসজিদ সড়কে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিনয় শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনে দেশে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন শিল্পীরা। তারা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায় নিতে হবে। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ হয়েছে হবিগঞ্জে। হামলা হয়েছে হবিগঞ্জ সদর আসনের এমপি আবু জহিরের বাড়িতে। আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে। খুলনায় শিক্ষার্থীদের মিছিলে টিয়ারশেল ও গুলি ছুড়েছে পুলিশ। নরসিংদীতে হামলায় আহত হয়েছে অভিভাবক সহ 10 শিক্ষার্থী। এছাড়া চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাদ জুমা মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গেলে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে চলে সংঘর্ষ, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় শহরের বিভিন্ন স্থানে। পুলিশের বাধা আর বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের আন্দরকেল্লা মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। ছাত্র হত্যার বিচার সহ 9 দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। আমরা হত্যার বিচার চাই। এতগুলো ছেলে এগুলো গ্রেপ্তার আছে, সব গ্রেপ্তারকৃত, সব সমন্বয়ক গ্রেপ্তারকৃত, সমন্বয়ক ছেড়ে দিতে হবে। দাবি আপনারা একটা মেনেছেন, বাকি আরো 9টা দাবি কিন্তু বাকি আছে। ওইগুলো না মানা পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে সরবে না, এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রামের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় খুলনায়। শিববাড়ি মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এই সময় পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। আহত হন কয়েকজন বিক্ষোভকারী। নরসিংদীতে হামলা হয় শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশের সামনে লাঠিপিটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে বাধার মুখে পড়ে ছাত্রদের মিছিলটি। এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করা হয়।
ফেনীতেও করে মিছিল করে শিক্ষার্থীরা, সড়ক আটকিয়ে স্লোগান দেয় তারা। হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও 9 দফা দাবি আদায়ে রংপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পার্কের মোড়, শুটকির মোড়, দমদমা ও দর্শনা এলাকায় বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদহে। শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেরণা 71 চত্বরে গিয়ে সমাবেশ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় বিএম কলেজের সামনে, সেখান থেকে মিছিল বের করে তারা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুরমা এলাকা থেকে গণমিছিল বের করে, পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। গাজীপুরের শফিপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণমিছিল হয় ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বরগুনা, পাবনা সহ আরও বিভিন্ন জায়গায়। বাংলাভিশন নিউজ ডেস্ক। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল দাবি পূরণ হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। আরও জানান, শিক্ষার্থীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নিশ্চয়তার কথা জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, কোনো শিক্ষার্থীকে আর আটক করা হবে না। হতাহতের ঘটনায় বিভিন্ন পেশাজীবীদের মতামতকে স্বাগত জানালেও কেউ যেন তাদের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। ওবায়দুল কাদের জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। কোটা আন্দোলনের সহিংসতায় একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পঞ্চগড়ে আবু সায়েদের পরিবার। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জীর্ণশীর্ণ মাটির ঘরে থাকে সায়েদের পরিবার। ব্যাংকের ঋণের বোঝা রেখে গেছেন সায়েদ। সুদে আসলে এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3 গুণ। সেই ঋণ কিভাবে শোধ হবে আর সংসার চলবে কিভাবে, সেই দুশ্চিন্তায় অস্থির শোকাহত পরিবারটি। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট। কোটা আন্দোলনে প্রাণ গেল নিরপরাধ ও নিরীহ মুদি দোকানদার আবু সায়েদের। 19 জুলাই সংঘর্ষের সময় ঢাকার মোহাম্মদপুরের বরসিলা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সায়েদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের প্রধানহাট এলাকায়। সায়েদের মৃত্যুতে পরিবারে এখন শুধুই আহাজারি। দরিদ্র পরিবারটির সম্পদ বলতে ভিটেমাটির 15 শতক জমি। কৃষি ব্যাংক থেকে 45,000 টাকা ঋণ নিয়ে মুদি দোকান শুরু করেছিলেন সায়েদ। এখন সুদে আসলে ঋণের পরিমাণ প্রায় 1,20,000। 19 জুলাই শুক্রবার নামাজের পর দোকানের পণ্য আনতে গিয়েছিলেন সায়েদ। স্ত্রী মাজেদা বেগমের সাথে স্বামীর শেষ কথা হয় বৃহস্পতিবার। পরদিন বাড়িতে তার টাকা পাঠানোর কথা ছিল। নিহত আবু সায়েদের ছেলে মামুন ইসলামের আকুতি, তার বাবা তো কোনো অপরাধ করেননি। সংসারের অন্ন কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় দিশেহারা পরিবারটি। দোকানের পুলি আনবার গেছিল, পুলি আনবার যাইতে হেলিকপ্টার দিয়া গুলি খায় মারা গেল। এরকম লোক নাই, আমাদেরকে 10টা দিয়ে চালাবে। আপনার কাছে আমি বিচার চাই, কি আমাদের বাচ্চার লেখাপড়ার খরচ চাই। আমার আব্বা যে গুলি খেয়ে মারা গেল শুক্রবার দিন দুপুরে পরে, যে নামাজের পরে গুলি খেয়ে মারা গেলো, এটি সরকার কাছে আবেদন যে আমার এটা বিচার চাই আমরা। আবু সায়েদ খুব সহজ সরল ছেলে ছিল। সে কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা কোনো দলের সঙ্গে সে সম্পৃক্ত না। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আবু সায়েদ সংসারের সব খরচ চালাতেন। সে অত্যন্ত দরিদ্র ও খুব ভালো মানুষ ছিলেন বলেও জানান তিনি। উনি লোক অত্যন্ত ভালো ছিল, তার ছেলে মেয়ে আছে, এই তার রোজগারের পয়সা দিয়ে তার সন্তান ছেলে লেখাপড়া শিখছে, তার ভরণ পোশাক খাওয়া দাওয়া সাহেদ আলীরই সম্পন্ন করে। আবু সায়েদের হত্যার বিচার দাবি করেছেন তার পরিবার সহ এলাকাবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি, তার উপর সাপ্তাহিক ছুটির দিন, তাই সড়কে যান চলাচল তেমন নেই। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, পল্টন, গুলিস্তান, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় বাস, অটোরিকশা চলাচল করলেও ব্যক্তিগত গাড়ি তেমন নেই। যারা ঘর থেকে বের হয়েছেন কিছুটা ভোগান্তিতে পড়তে হয় তাদের। ছাতা নিয়ে বের হতে দেখা যায় অনেককে। বৃষ্টিতে বিপাকে পড়েন রিকশা ও বিভিন্ন অ্যাপসে পরিচালিত বাহনের চালকরা। টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত শুরু হয়েছে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে আবারও বৃষ্টি বাড়বে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ফের বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে, পানিবন্দী হাজারো পরিবার। বান্দরবানেও প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পাহাড় ধসের শঙ্কায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর উজানের ঢলে নদী, ছড়া ও খালের পানি বেড়েছে খাগড়াছড়িতে। শহরের দক্ষিণ মেহেদীবাগ, মুসলিমপাড়া, দক্ষিণগঞ্জ পাড়া সহ জেলার বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী কয়েকশো পরিবার। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পাহাড় ধস। পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পুরো সারা রাত বৃষ্টি, এ কারণে মানুষ অনেক লাঞ্ছিতভাবে বাড়ি হয়েছে ভিতরে থেকে। মানুষের অনেক জিনিসপাতিও অনেক মানুষ গোছাইতে পারে না। মেহেদীবাগে প্রায় 150 পরিবার এখানে সকাল থেকে পানি হয়ে পানিবন্দী হয়ে আছে। পাহাড়ের বন্য এলাকায় আমাদের গরু বাজাচ্ছে, আমাদের ক্ষয়ক্ষতি, আমাদের কাম, ছাগল গরু সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন এদিকে বন্যার পানি গরু বাজারটা তলাইয়ে গেল। টানা 5 দিনের ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় আতঙ্কিত রাঙামাটিবাসী। সতর্কতার জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় শহরের রূপনগর, শিমুলতলী, লোকনাথ সহ বেশ কিছু এলাকায় মাইকিং করা হয়েছে। এরই মধ্যে অনেকেই নিজ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। উজানের পাহাড়ি ঢলে বান্দরবানেও বন্যা দেখা দিয়েছে। জেলার নাইখানছড়ি, লামা, আলীকদম ও থানচি সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মানবেতর দিন কাটছে তাদের। দুর্গত এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, গোখাদ্য ও নিরাপদ স্যানিটেশনের অভাব। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে। নদীর বাঁধে ফাটল দেখা দেয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বরিশালে। নগরীর বিভিন্ন পয়েন্টে হাঁটু পানি জমে থাকায় দুর্ভোগে নগরবাসী। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাংবাদিক হত্যা, নির্যাতনে জড়িতদের 48 ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীরা। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 4 সাংবাদিক নিহত ও 2 শতাধিক আহতের ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। চলমান আন্দোলনকালে সাংবাদিক নির্যাতন, লাঞ্ছিত হবার ঘটনার প্রতিবাদ জানানো হয়। আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা বলেন, নিহত ও আহত সাংবাদিকদের জন্য নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। টকশোতে যেভাবে দরদ দেখান সাংবাদিক নেতারা, বাস্তবে তার কোনো মিল নেই। এ সময় কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর চলা নানা ধরনের নির্যাতনের ঘটনা তুলে ধরেন আহত সাংবাদিকরা। তাদের অভিযোগ, হাউস পলিসির কারণে মাঠে কাজ করা সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়। এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো। ওই নেতারা অনেক বড় বড় কথা বলে, এটা করে দিব, সেটা করে দিব, তোমাদের এটাই বানিয়ে দিব, এটা করে দিব। কই আসে নাই তো, আজকে কেন আসেনি তারা? সাংবাদিক নেতারা আছে, তারা যে টকশোতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই সেই তথাকথিত নেতাদের যারা সরকারের হয়ে এখনো কথা বলে। আমার কলম কিংবা আমার ক্যামেরায় আমি শুধু যা সঠিক তাই তুলে ধরবো। তা যদি আমি তুলেই ধরি তাহলে কেন আপনি আমাকে পক্ষে ফেলবেন? কেন আপনি আমাকে দালাল কিংবা আন্দোলনকারী বলবেন? আমি তো কোনোটি হব না দেখেই এই প্রফেশনে এসেছিলাম। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে একটা বড়
শুনি নাই তথ্যমন্ত্রীর মুখে যে 4 জন সাংবাদিক মারা গিয়েছে। আমরা দুঃখিত। তথ্য সম্প্রচার মন্ত্রীকে বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই, তাহলে 48 ঘন্টা পরে আরো কঠোর কর্মসূচি দেব। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। এই দাম সহনীয় করতে দূরত্ব ভেদে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। রাজধানীর কয়েকটি জায়গায় টিসিবির বিক্রয় কেন্দ্র পরিদর্শন ও পণ্য বিতরণ শেষে এই তথ্য জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রীর দাবি, বাজারে চালের কোনো কমতি নেই। বাড়তি দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। আলুর বাড়তি দামের জন্য হুট করে ট্রাকের ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ভোজ্য তেল ও চিনির দাম ঠিক করে দিয়েছে সরকার। এরপরেও কারো বিরুদ্ধে বেশি দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কম আয়ের মানুষদের সহায়তায় শুক্র ও শনিবার টিসিবির বিক্রয় কেন্দ্র খোলা থাকবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে আরেকটি ডেস্ক রিপোর্ট। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে থেকে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন সহ অন্যান্যরা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে খাগড়াছড়িতে। শহরের কদমতলী কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানায় সিনিয়র নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে জয়পুরহাটের 5 বিবিতে। উপজেলা শহরের নিজ বাসভবন চত্বরের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুধু এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রায় 300 অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। কৃষক প্রশিক্ষণ হয়েছে জয়পুরের হাটের আক্কেলপুরে। দুপুরে গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামে 10 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন ও কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছাত্র জনতা দ্রোহের মিছিল কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষ, মিছিলের নগরী রাজধানী, দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটাম। সারা দেশে দ্রোহ মিছিলে মানুষের ঢল, হবিগঞ্জে এমপি আবু জহিরের বাড়িতে আগুন, খুলনায় মিছিল লক্ষ্য করে টিয়ারশেল ও গুলি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার হওয়া থেকে সতর্ক থাকতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান, প্রতিটি হত্যার বিচার হবে। টানা বৃষ্টিতে ফের বন্যা খাগড়াছড়িতে, পানিবন্দী হাজারো পরিবার, বান্দরবানে পাহাড় ধসের শঙ্কায় মাইকিং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।